আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কি অবস্থা, কেমন আছেন? আজকে আমি সারাদিন কি করলাম তাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্না বান্না করতে। তো রান্না করতে আসছি সকালবেলা বুটের ডাল রান্না করব। তো বুটের ডাল রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, আর দিয়ে দিলাম লবণ, হলুদ, জিরা, গরম মশলা। এখন দিয়ে দেবো একটু সয়াবিন তেল। দেওয়ার পরে সুন্দর করে হাতে মাখাতে হবে। যতটা মাখাবেন ততটা খেতে সুস্বাদু হবে। একটু সময় নিয়ে কষ্ট করে মাখাতে হবে। দেখেন মাখানোর পরে অনেক সুন্দর একটা কালার আসছে, লোভনীয় একটা কালার, দেখে খেতে মন চাচ্ছে, গালে পানি চলে আসছে আমার। তো এখন দিয়ে দিলাম পানি পরিমাণ মতো। একটু পানি বেশি দেবো, কেননা বুটের ডাল যেহেতু রান্না করার পর একটু বেশি গাঢ় হয়ে যায়। তো যাই হোক, এখন আমি বাসিটা নিয়ে নেবো। এখন দেখেন আমার পোলাপান ঘুম থেকে উঠছে, দাঁত ব্রাশ করতেছে, এখন চলে যাচ্ছে আমার বাড়ির পাশে, আমার বোনের বাড়ি, বড় বোনের বাড়ি। আজকে ওদের পুকুর থেকে মাছ ধরবে। তো যে দেখি ওদের মাছ ধরা প্রায় শেষের পথে। তো মাছ দেখলাম, মাশাআল্লাহ অনেক বড় বড় মাছ হয়েছে। পরে এই সাইডে আনছে খল্লা মাছ, যে মাছটা মানে পানির উপর দিয়ে ভেসে বেড়ায়, এর নাম খল্লা মাছ। তো ওই মাছটা ধরছে। মাছগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। দেখেন আমার ছেলে এখানে কি করতেছে, মাছ দেখে তো অনেক খুশি। ওই সাইডে ওর আব্বু, ওর খালু, ওর ভাইয়া, একটা জেলে আছে, ওরা মাছ ধরতেছে। আর এখানে ওরা চিকেন জমিতে ধান চাষ করবে, তো পানির জন্য শুকাই ফেলেছে। তো যাই হোক, মাছ ধরা প্রায় শেষ। এটা চিংড়ি মাছ, মাশাআল্লাহ মাছগুলো অনেক অনেক বড় হয়েছে। তো এই খল্লা মাছ বেশি হয়েছে আর কি। খল্লা মাছটা আগে অনেক মাছ উঠাইছে, কিন্তু খল্লা মাছ পরে পরে উঠাইছে। ও বলছে আম্মু আমাকে এখান থেকে মাছটা নামাই দাও, নামাই দাও। তো আমি তখন একটু ব্যস্ত ছিলাম, নামাতে পারি নাই। এখানে যেহেতু আমার বোন একা বা অত কাজ করতে পারে না, একটু হেল্প করতে হয়, যেহেতু বোন বলে কথা, বোন না হলে বোন দরদ করে বোঝে না। আমার আপার সাইডে একটু আমার দোলাবার সাথে কাজ করতেছিল। এখানে আমি একলা না, আমার আপার যাওয়া আছে, দুইজনে কাজ করতেছিলাম আমরা। দেখেন বেলে মাছগুলো কত সুন্দর লাগতেছে। এটা চিংড়ি মাছ। তো এটা আছে কি মাছ জানি না, মানে মায়া মাছের মতো বলে আর কি। তো আমরা মাছটা কেটে জিনিস অনেক মাছ কাটছে আজকে, যেহেতু ছেলে মেয়েকে বাড়িতে ছিল না, আমরা সব একলা একলা কাটছি, একলা একলা এসব ভিডিও করতেছি, এই জন্য একটু আমাদের মানে সব ভিডিওগুলো নেওয়া হয়নি। তো আমি আজকে কাতলা মাছ রান্না করবো, যেহেতু টাটকা মাছ, একেবারে পুকুরতে ধরে আনা মাছ। আজকে এই মাছটা রান্না করব। আপনারা তো জানেন আমি সবসময় একটু মাখা ঝোঁকা বেশি রান্না করি। তো আজকে আমি একটু ভেজে রান্না করব, হালকা একটু ভেজে নেব। তো রান্না করার সময় আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, এর জন্য আমার একটু ভিডিও করতে সমস্যা হয়েছে, অতটা সুন্দর হয়নি ভিডিও। তো যাই হোক, একলা একলা ভিডিও করে কষ্ট করে আপনাদের জন্য। আপনারা যদি ভালো লাগে, যদি কমেন্টে জানান, তো অনেক অনেক ভালো লাগে যে না, রান্নাটা কেউ দেখছি, কারো ভালো লাগছে। কারণ সবার রান্না তো একরকম না, রান্না একটা শিল্প, এক একজন একভাবে রান্না করে। আপনারা হয়তো অন্যভাবে রান্না করেন, আমরা এভাবে রান্না করি। তো রান্না সব রান্নায় সমান, সব রান্নায় খেতে ভালো লাগে। এক একটা রান্নার ধরন এক এক রকম। দেখেন আমি এখন ভিডিও বানাচ্ছি, আমার ছেলে আমার কোলে উঠে বসে আছে। তো আমি এখানে যেহেতু ছিলাম যে আমার হাজব্যান্ড একটু অসুস্থ, এর জন্য আমি কোনো শুকনো মরিচ ইউজ করবো না, আমি এখানে কাঁচা মরিচ দিয়েছি। তো যাই হোক, একটু বেটে নিয়েছিলাম মশলাটা। তো আমি বাকি মাছগুলো সব দিয়ে দিলাম। তো আমার এখন প্রায় রান্না শেষের পথে। আমি কিন্তু অফ ক্যামেরা রান্নাটা শেষ করে ফেলছি, যেহেতু বাবু কোলে ছিলাম, তাড়াতাড়ি রান্না করছি। তো দেখেন আমার তরকারি রান্নার ফাইনাল একটু কত সুন্দর আসছে, মাশাআল্লাহ খুব লাবণী একটা কালার আসছে। তো আমি অফ ক্যামেরায় বেলে মাছটা রান্না করিনি, সেটা দেখাই নেই। তো যাই হোক, আপনারা আমার ভিডিওটা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।